আজকের যে ক্রিয়াটা আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, এই ক্রিয়াটা কিন্তু কারেন্টের মতন কাজ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, এবং একেবারেই সহজ নিয়মে একেবারে বাড়ির পাশের থেকে দ্রব্যগুণ সংগ্রহ করে এই ক্রিয়াটি করবেন। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। সম্পূর্ণ বিষয় দেখে শুনে বুঝে এই ক্রিয়াটি করবেন, আর অন্য কোনো ক্রিয়া করতে হবে না। স্বামী স্ত্রী বশীভূত করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। একেবারে বাড়ি বাসার পাশেই সেই জিনিসটা পাওয়া যায় অতীব সহজ নিয়মে। তো আসুন সম্পূর্ণ বিষয় আগে শুনুন, বুঝুন, তারপরে ক্রিয়াটি করুন। কোনো মন্ত্র নেই, শুধুমাত্র 3টা বাক্য আছে যা ভিডিওর বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন। তার পরবর্তীতে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা বলতে পারেন বশীকরণের সর্বোচ্চ একটা ক্রিয়া। তো এই বশীকরণটা হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রী স্বামীর জন্য করতে পারবে এবং স্বামী স্ত্রীর জন্য করতে পারবে। তো মানুষ একই হলেও কিন্তু এটা প্রেমিক প্রেমিকাদের জন্য প্রযোজ্য নয়, এটুকু মাথায় রাখবেন। আর আজকে যেইটা আমি বলবো বা যেই গুরুবিদ্যাটা আমি আপনাদেরকে দেব, এই গুরুবিদ্যা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, একেবারেই সহজ নিয়মে সহজভাবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে স্বামী হোক স্ত্রী হোক সারা জীবন আঁকড়ে ধরে রাখবে আপনাকে বা যে কাজ করবে তাকে। তো অবশ্যই এটা কিন্তু একটা গুরুবাক্য, আমি আমার ওস্তাদের কাছ থেকে সবেমাত্র এই বিদ্যার মর্মটা বা এই গুণ ক্ষমতা সম্পূর্ণ পেয়েছি এবং আমি নিজে কর্ম করেছি বিধায় আমি এই ক্রিয়া সম্বন্ধে আমি ধারণাটা করতে পারছি। নচেত আমার ওস্তাদ যদি আমাকে কখনো এই বিদ্যাটা না দিত, তাহলে আমি বুঝতে পারতাম না যে আদৌ এই বিদ্যা দ্বারা এত পাওয়ারফুলি বশীকরণ হয়ে থাকে। হাজার হাজার তন্ত্র মন্ত্র আছে, হাজার হাজার নকশা আছে, হাজার হাজার আয়াত আছে, কিন্তু এই একটা বিদ্যার মধ্যে কি এমন শক্তি লুকিয়ে আছে যা কিনা যে কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিদ্যাটা প্রয়োগ করা সম্ভব বা এই ক্রিয়াটি করা সম্ভব। তো একটি কথা আমি আপনাদেরকে আজকে বলি, সেটা হচ্ছে আমি যদি তন্ত্র মন্ত্র আমার ওস্তাদের কাছে থেকে না পাই, আমি কিন্তু আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হতে পারি না। তো আমি অজস্র তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এ পর্যন্ত, তো ভবিষ্যতেও আরো অনেক তন্ত্র মন্ত্র আছে, তো সময়ের সাপেক্ষে আমি সেগুলো দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এটাতেও কিন্তু সঠিক অবস্থানে নয়, আমি এক জায়গাতে আসছি, তো এইখানে বসে আমি চিন্তা ভাবনা করছি আজকের এই ভিডিওটা তৈরি করব এবং এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে দেব। তো স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। তাহলে এটা করতে হলে আপনাদের প্রথমত কি করতে হবে এই বিষয়টা আগে শুনে নেন। একটি গাছ লাগবে, সেটা হচ্ছে কলা গাছ। আবারও বলছি, কলা গাছ। নিয়ম নীতি সম্পূর্ণ বুঝে নেবেন। তো কলা গাছে কলা শেষ হবার পরে দেখবেন শেষ প্রান্তে একটা থাকে, সেটার নাম হচ্ছে আমরা থোর বলে থাকি, কলা থোর বা কলা ফুল। তো কলা ফুলে এই যে চামচিকা বা বাদুর, চামচিকা অথবা বাদুর উভয়ে যদি লেগে থাকে, সেই অবস্থাতে কলা গাছের উত্তর দিকে যে শিকড়টা গেছে, তো সেই শিকড়টা নিঃশ্বাস বন্ধ করে 3টা কথা আছে, 3টা বাক্য আছে, এই 3টা বাক্য উচ্চারিত করে শিকড়টা তুলতে হবে এবং সেই শিকড়ের যদি সম্ভব হয় অর্ধেক কেটে স্বামীকে কিছু দ্রব্যগুণ মিশিয়ে, এবং কি কি মিশিয়ে দিতে হবে সেটাও আমি বলবো, তো মিশিয়ে খাইয়ে দিবেন। দেখবেন কলার থরে যেরকমটা বাদুর আটকে ছিল, তদ্রূপ স্বামীর সাথে স্ত্রী এভাবে আটকে থাকবে এবং স্ত্রীর সাথে স্বামী আটকে থাকবে। আর অবশিষ্ট অংশ যেটা আছে, সেটা আপনি হাতের বাহুতে, কোমরে, যেখানেই হোক না কেন আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু একটা গুরু বাক্য, আর গুরু বাক্য অত তন্ত্র মন্ত্র লাগে না, এবং গুরু ক্রিয়াতে কোনো আচার্য মানে শুধুমাত্র সঠিক নিয়ম ক্রিয়া কার্যকলাপ যেটা, সেটা ব্যতীত আদার্স পোশাক আশাক হাবি জাবি ইত্যাদি এগুলো কোনো কিছু লাগে না, যেগুলো গুরু ক্রিয়া। তো অবশ্যই এই ক্রিয়াটি বুঝে শুনে করতে হবে, এবং 3টি বাক্য যেটার কথা আমি বলছি, এই বাক্যটাই হচ্ছে যে গুরুমুখী। এই বাক্যটার জন্যই এজাজত আবশ্যক। পৃথিবীতে এমন কোনো স্বামী নেই, এমন কোনো স্ত্রী নেই এই ক্রিয়া করার পরে বশীভূত হবে না। এই
এই কথা বলার মতন একটি স্বামী স্ত্রীও পাবেন না। তবে আমি আবারও বলছি, স্বামী স্ত্রীর জন্য ওই ক্রিয়াটি আবশ্যক। এখন দিনক্ষণের কথা বলতে পারি, সেটা হচ্ছে যদি আপনি শনিবারে করতে পারেন তাও ভালো, যদি মঙ্গলবারে করতে পারেন তাও ভালো, যদি কোনো গ্রহণ সময় করতে পারেন সেটাতে আরো ভালো। সমস্ত বিষয় আমি বলছি, আশা করি ধাপে ধাপে। তো এই যে অর্ধেক শিকড় যে আপনি বাটনা বেটে কোন জিনিসের সাথে খাওয়াবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে একটার নাম অষ্টমণি, একটার নাম ময়ূরমণি, একটার নাম পিপারমণি, একটার নাম হস্তিমণি এবং চন্দ্রমণি। এই কয়টা মণি একত্র করে শিকড়টা বাটনা বেটে খাইয়ে দিবেন, অবশ্যই 100% রেজাল্ট। আর এই মণি সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের জ্ঞান না থাকে বা এই সকল মণি যদি আপনি চিনতে না পারেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আমার ইমো, হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল যোগাযোগ নম্বর। আপনারা যোগাযোগ করে বিস্তারিত বিষয় জেনে নিয়ে বুঝে নিয়ে কর্ম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।